আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা গ্রাফগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, রাইট? তো ওর সঙ্গে একটু অ্যাড হবে এই গ্রাফ সম্বন্ধেই, যে কখন কী টাইপের আমরা গ্রাফ হবে বুঝবো কী করে ইকুয়েশন দেখে, রাইট? তো দেখো, যদি আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ইন জেনারেল ইকুয়েশন কী জানি, y ইকুয়ালস টু mx প্লাস সি। ওকে, তো এর ওপর আমি গুরুত্ব দিচ্ছি না, আমি জাস্ট প্রপোর্শনালিটি রিলেশনের ওপর গুরুত্ব দিচ্ছি। ওয়াই প্রপোর্শনাল টু এক্স, এক্সের সঙ্গে সমানুপাতিক হলে, তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে দুদিকে যদি পাওয়ার 1 হয় তাহলে কী ধরনের গ্রাফ হবে? অবশ্যই হবে স্ট্রেট লাইন, সরল রেখা, স্ট্রেট লাইন হবে। ওকে, এবার স্ট্রেট লাইন বিভিন্ন ধরনের হতে পারে। মেনলি আমাদের যেগুলো কাজে লাগবে, যে দুটো টাইপের, আমি সেই দুটো টাইপ আমি ডিসকাস করে দিচ্ছি। ওয়াই এক্সের গ্রাফ ড্র করব। আচ্ছা, কেমন হতে পারে? একটা এই ধরনের হতে পারে, আর এই টাইপের হতে পারে। তো পার্থক্য কী এখানে? এটা হচ্ছে ট্যান থিটা পজিটিভ, মানে পজিটিভ স্লোপের গ্রাফ। মানে ফর এক্সাম্পল তুমি এটা যদি 45 ডিগ্রি ধরো, তাহলে এর স্লোপ বা নতি কত? ট্যান 45। ট্যান 45-এর মান কত? ট্যান 45 মানে +1, রাইট? তার মানে এখানে স্লোপটা কিন্তু পজিটিভ। তাহলে স্লোপ কতক্ষণ পজিটিভ থাকবে এটা কি বলতে পারবে? স্লোপটা কতক্ষণ পজিটিভ থাকবে? স্লোপটা পজিটিভ থাকবে আপ টু 90, মানে থিটা যখন লেস দেন 90 ডিগ্রি হবে ততক্ষণ কিন্তু স্লোপটা পজিটিভ থাকবে। তো স্ট্রেট লাইন এই টাইপের হতে পারে। এক্ষেত্রে ইকুয়েশনটা কী হবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স, মানে সি ইন্টারসেপ্ট নেই তো, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে আপ টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা আপ টু 90 ডিগ্রি পর্যন্ত স্লোপ বা ট্যান থিটা পজিটিভ, মানে এগুলো পজিটিভ স্লোপের গ্রাফ। আর এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে যখন থিটা, এই যে থিটা যখন দেখো এটা 90 ডিগ্রি লাইন ড্র করলে, তাহলে গ্রেটার দেন 90, থিটাটা এখানে গ্রেটার দেন 90-র থেকে বেশি। তাহলে থিটা যখন 90-র থেকে বেশি হয়ে যাবে তখন ট্যান থিটা কেমন হয় বলতে পারবে? ট্যান থিটা নেগেটিভ। যেমন তুমি যদি এটা 135 ডিগ্রি বলে দাও, তাহলে ট্যান 135 কত হয়? 135। ট্যান 135 ডিগ্রি ইকুয়াল টু -1, রাইট? তাহলে এখানে স্লোপটা কিন্তু নেগেটিভ হচ্ছে, স্লোপটা নেগেটিভ হবে। তাহলে থিটা যখন 90-র থেকে বেশি হবে স্লোপটা নেগেটিভ। এটা -1 কেন? ট্যান 135কে তুমি বলতে পারো 180 - 45, আর 180 মানে ইভেন মাল্টিপল অফ 90, 90-র জোড় গুণিতক, তো সেখানে ট্যানই থাকবে, আর সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয় পাদে পড়ছে, তো -1, ট্যান নেগেটিভ, তাই না? তো এখানে তাহলে স্ট্রেট লাইন দুটো টাইপের মেনলি আমরা ডিসকাস করলাম, একটা পজিটিভ স্লোপের গ্রাফ, একটা নেগেটিভ স্লোপের। তাহলে স্ট্রেট লাইন কখন হবে? ওয়াই প্রপোর্শনাল টু এক্স, দুদিকে পাওয়ার 1 হলে। এরপরে পসিবিলিটি কী হতে পারে? এর পরের পসিবিলিটি, যে প্যারাবোলার অলরেডি আমি আগের দিন সেটা ডিসকাস করেছি, তবু আরেকবার, মানে যেহেতু আগের দিন ডিটেলসে ডিসকাস করেছি, এমনি জাস্ট বলে দিচ্ছি আজকে। তো এবার আমি দুভাবে বলতে পারি যে ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স আর এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু, মানে একদিকে পাওয়ার 1 একদিকে পাওয়ার 2 থাকলে কোয়াড্রেটিক, তখন কী হবে? মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, মানে প্রপোর্শনাল টু এক্স, বা এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই, এই ধরনের থাকলে প্যারাবোলিক গ্রাফ আমি অলরেডি, এবং কোন দিকে মুখটা হবে সেটা অলরেডি কিন্তু আগের ক্লাসেই ডিসকাস করেছি, এটা আর তাই আজকে বলছি না। এক্ষেত্রে প্যারাবোলা হবে। এবার পরের হচ্ছে যে দুদিকেই স্কোয়ার থাকলে, মানে ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, দুদিকেই যদি স্কোয়ার থাকে তখন কি হতে পারে? তখন তিনটে টাইপের গ্রাফ হতে পারে। সার্কেল হতে পারে, বৃত্ত হতে পারে, ইলিপস হতে পারে, আর হাইপারবোলা হতে পারে, রাইট? হাইপারবোলা হতে পারে। এটা আমি এমনি জাস্ট বলে রাখছি যে সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার, আর ইলিপসের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল টু 1।
আর এটা মাইনাস হবে সম্ভবত, এটা চেক করে নেবে। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু -1। তো এখান থেকে আর মেনলি কি ইম্পর্ট্যান্ট, এর আরেকটা আছে যে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, রেক্টেঙ্গুলার সমপরাবৃত্ত হাইপারবোলা, রেক্টেঙ্গুলার হাইপারবোলা, তার ইকুয়েশন হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই আমাদের খুব কাজে লাগে বেশি, মানে এটা হচ্ছে ওয়াই প্রপোর্শনাল টু এক্স। এইবারে নিটে দেখবে কোশ্চেন ছিল সেই ডি ব্রগলি ওয়েভলেন্থ, এইচ ইকুয়াল টু মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, তার গ্রাফটা দেওয়া ছিল, সেটা এই ধরনের আনসার হবে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, রাইট। এটা ওয়াই প্রপোর্শনাল টু 1/x। ওকে, তো এই কনসেপ্টগুলো গ্রাফের এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তো এরপরে চলো আমাদের পরের ডিসকাশনে যাওয়া যাক। আজকে বলেছিলাম যে আমাদের ডেরিভেটিভ পার্টটা হয়ে গেছে, গ্রাফের পার্টটা হয়ে গেছে, তো আজকে বলেছিলাম আমি ইন্টিগ্রেশন পার্টটা করব এবং ইকুয়েশনগুলো আজকেই বলে দেবো আমি, কারণ আমাদের টার্গেট নিট থিওরিটা একটু তাড়াতাড়ি শেষ করব, তারপরে আমরা প্রবলেম কিছু ডিসকাস করব। ওকে, তো ডেরিভেটিভ কিন্তু আমরা আগের দিন শিখে নিয়েছি। তো চলো তাহলে তুমি কি শিখেছো যে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি মানে এক্স থেকে যখন ভিতে যাচ্ছ কীভাবে ডেরিভেটিভ করে ডিএক্স ডিটি, আবার ভি থেকে অ্যাক্সিলারেশনে যাচ্ছ ডেরিভেটিভ করে ডিভি ডিটি অ্যাক্সিলারেশন। কিন্তু তুমি যদি ব্যাক করতে চাও অ্যাক্সিলারেশন থেকে ভি কী করে পাবে, ইন্টিগ্রেট করতে হয়, তাই না? সেটা কি করতে হয়, ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ ডিটি। মানে এটা কীভাবে করতে হয় জানো, যে ডিভি ডিটি ইকুয়াল টু অ্যাক্সিলারেশন, তো ভেরিয়েবল সেপারেট করতে হয়, ডিভি ইকুয়াল টু এ ডিটি এ ডিটি, এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে এটা ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, মানে এটা ইন্টিগ্রেশনের ভেতরেও নিতে পারো টাইমের ফাংশন যদি হয়, এ ডিটি, এটা এইভাবে। তো আবার তুমি যদি ভি থেকে এক্সে আসতে চাও তাহলে সিমিলার ইন্টিগ্রেশন ভি ডিটি এক্স ইকুয়াল টু। ওকে, তো এই ইন্টিগ্রেশন মানে কি, আচ্ছা এখানে আর একটা জিনিস বলে রাখি, যে এই যে অ্যাক্সিলারেশন আমরা লিখছি ডিভি ডিটি, অ্যাক্সিলারেশন এটা ভি যদি টাইমের ফাংশন থাকে তাহলে তুমি ডেরিভেটিভ করতে পারবে, কিন্তু ভি যদি এক্সের ফাংশন থাকে, ভি যদি এক্সের ফাংশন থাকে তখন কিন্তু অ্যাক্সিলারেশনকে লিখতে হয় ভি ডিভি ডিএক্স, রাইট? তখন টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ হবে না, ভি ডিভি ডিএক্স। এটা কী করে এলো, এটাকেই তুমি বেস চেঞ্জ করতে পারো ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি। এবার ডিএক্স ডিটি ইকুয়াল টু ভি, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ভি ডিভি ডিএক্স, এটা মনে রাখবে। যখন ভেলোসিটিটা এক্সের ফাংশন থাকবে, ডিসপ্লেসমেন্টের ফাংশন থাকবে, তখন কিন্তু আমি ওইভাবে করবো ভি ডিভি ডিএক্স করে। ওকে, এবার এই যে ইন্টিগ্রেশন মানে কি সেই জিনিসগুলো আমরা শিখব। ইন্টিগ্রেশন মানে অ্যাকচুয়ালি যোগ করা। ডিসক্রিট কিছু জিনিস যোগ করতে গেলে সেটা আমরা সামেশন ইউজ করি, আর কন্টিনিউয়াস কিছু যোগ করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন ইউজ করতে হয়। তো ইন্টিগ্রেশন মানে অ্যাকচুয়ালি যোগ। তো সেটা কেমন, ফর এক্সাম্পল ধরো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দিয়ে আমি দেখাচ্ছি। ভেলোসিটি ভার্সেস টাইম, ভেলোসিটি ভার্সেস টাইম। তো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা তুমি যেমন খুশি ধরে নাও এইভাবে। তো এটা ধরো t1 টাইম আর এটা t2 টাইম। ওকে, এবার তুমি একটা ভি এর পার্টিকুলার ভ্যালুতে, এটা ভ্যালুটা ভি একটা পার্টিকুলার ভ্যালু, তো সেখানে তুমি যদি এখান থেকে তুমি ডিস্টেন্স ট্রাভেলড বা ডিসপ্লেসমেন্ট, এটা ভেলোসিটি হলে ডিসপ্লেসমেন্ট হবে আর স্পিড হলে ডিস্টেন্স ট্রাভেলড হবে। তো যাই হোক, ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যদি তুমি ভি থেকে এক্স বের করতে চাও, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট করতে চাও, তাহলে কী করতে হবে অ্যাকচুয়ালি, ভেলোসিটি ইউনিট টাইম করলে ডিস্টেন্স হয়, তো এক্স ইকুয়াল টু, তুমি পড়েইছো আগে, তো দেখো
এমনি এই যে ভি এর পার্টিকুলার ভ্যালুতে একটা টাইম স্প্যান যদি নিই, ডেল্টা টাইম, ডিটি লেখো স্মল টাইম, তাহলে এই ডিটি ইন্টু এই যে ভেলোসিটি মাল্টিপ্লাই করলে তাহলে ডিটি ইন্টু ভি ডিটি হচ্ছে তাহলে এই স্মল রেক্ট্যাঙ্গেলের এরিয়া, রাইট? এই লাইনটা কার্ভ হলেও এর ছোট্ট অংশে এটা স্ট্রেট মনে হবে, এটা স্ট্রেট মনে হবে। ওকে, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের ছোট্ট ইনফাইনাইটসিমালি স্মল রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হবে? ভিডিটি। তাহলে এটাকে তুমি ওই স্মল ডিসপ্লেসমেন্ট বলতে পারো, ঠিক আছে? এবার তার মানে বুঝতেই পারছো যে এরিয়া, এটা কিন্তু রেক্ট্যাঙ্গেলের এরিয়া, ভিডিটি মানে এরিয়া, ভিডিটি মানে এরিয়া। তাহলে এবার এই পুরো এই এরিয়াটাকে পুরো আমি এই ছোট ছোট অনেক রেক্ট্যাঙ্গেলের সমষ্টি হিসেবে ধরতে পারি, অনেকগুলো রেক্ট্যাঙ্গেল নিয়ে তৈরি এরকম ভাবতে পারি। তাহলে সব রেক্ট্যাঙ্গেলের এরিয়াগুলোকে যোগ করা মানেই হচ্ছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশন, যোগ করা মানেই এই ইন্টিগ্রেশন। ছোট 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 প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া যোগ করা মানেই হচ্ছে ইন্টিগ্রেশন, এগুলো যোগ বোঝায়। তো পুরো ইন্টিগ্রেট করলে এটাকে কী পাবো? এক্স পাবো। এক্স মানে টোটাল এরিয়া। তাহলে এক্সকে আমি বলতে পারি এখানে এরিয়া আন্ডার দ্য ভিটি গ্রাফ। ওকে, এরিয়া আন্ডার দ্য ভিটি গ্রাফ। তাহলে ভিটি গ্রাফের নিচে টোটাল এরিয়াটাই অ্যাকচুয়ালি, তাহলে ইন্টিগ্রেশন মানে কি? যোগ অ্যাকচুয়ালি। তো এরিয়া আন্ডার দ্য ভিটি গ্রাফ হচ্ছে এক্স। ওকে, তাহলে এক্স মানে ইন্টিগ্রেশন ভিডিটি, ওটা অ্যাকচুয়ালি এরিয়া আন্ডার দ্য ভিটি গ্রাফ। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো ইন্টিগ্রেশনের এবার বেসিকটা বলে দিলাম, এবার ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো করব, কিন্তু তার আগে আমরা ওই ইকুয়েশনসগুলো জেনে নেব, কাইনেমেটিক্সের ইকুয়েশনগুলো, এবং সেটা এই গ্রাফ দিয়ে প্রুভ করে ফেলবো চট করে। ইকুয়েশনসগুলো চট করে আমরা জেনে নেব এবং চট করে গ্রাফ দিয়ে আমরা প্রুভ করে ফেলবো। ইকুয়েশনসগুলো কাইনেমেটিক্স গতিবিদ্যার ইকুয়েশনগুলো কী ছিল? ভি ইকুয়াল টু ইউ প্রাথমিক বেগ ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এটি, এটা অ্যাক্সিলারেশন ত্বরণ আর সময়। তারপর কী ছিল? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as বা এক্স বলতে পারো। তো এই তিনটে তো আছেই, এর সঙ্গে আর একটা ফর্মুলা আছে, সেটা কি বলো তো? nth সেকেন্ড বা tth সেকেন্ডে, সেইটা আমি ডিরাইভ করবো না, একবারে লিখে দিচ্ছি। nth সেকেন্ড বা tth সেকেন্ডে হচ্ছে tth সেকেন্ড মানে t-1তম সেকেন্ড থেকে, মানে t-1 থেকে t সেকেন্ড পর্যন্ত tth সেকেন্ড, tতম সেকেন্ড, tth সেকেন্ড। তো সেই tth সেকেন্ডে ডিস্টেন্স ট্রাভেলড কী হয়? st ইকুয়াল টু ইউ প্লাস a/2 2t-1, অনুপরীতে n দিয়ে করা থাকে, ইউ প্লাস a/2 2n-1। এইটা সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে 2021-এর নিটেও কোশ্চেন এসেছে, আর এইবারেও 2022 এর নিটেও কোশ্চেন এসেছে এখান থেকেই কিন্তু কোশ্চেন এসেছে। ওই প্রবাবলি একটা কোশ্চেন ছিল, যার রেশিওটা হচ্ছে 1357 হবে, 1357, মানে সম্ভবত ফ্রি ফলের সময় বলা ছিল। ফ্রি ফল মানে তুমি ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 ধরে নাও ফ্রি ফলের সময়, আর এটা তো জি হবে, ফ্রি ফলের সময় পরপর সেকেন্ডগুলোতে ডিস্টেন্স ট্রাভেলের যে রেশিও, তাহলে ফার্স্ট সেকেন্ডে হবে, প্রথম সেকেন্ডে তুমি যদি টিটা 1 বসাও তাহলে 1 হচ্ছে, দ্বিতীয় সেকেন্ডে হচ্ছে 2 বসালে তাহলে 3 হচ্ছে, 3 বসালে 5 আর 7, 1357 রেশিও হবে। ওকে, তো এই ফর্মুলাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা 2021-এও এসেছে, 2022-তেও এসেছে, এই ফর্মুলা থেকে কোশ্চেন।
তো এইটা চট করে, এটা তো অনেকভাবেই প্রুভ করা যায়, ইন্টিগ্রেশন করেও প্রুভ করা যায়। এটা আমি গ্রাফ থেকে সহজেই একটু ভেরিফাই করে নেব কয়েকটা। ধরো ভিটি গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ থেকে। এটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি ভি। তাহলে এটা ইজি হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কীভাবে করবো? এই পুরো লেন্থটা হচ্ছে তোমার ভি, আর এই লেন্থটা কত? ইউ। তার মানে এই যে ইউ, এই লেন্থটা তো ইউ। আচ্ছা, ভিটি গ্রাফের স্লোপ কত? ভিটি গ্রাফের স্লোপ ডেল ভি ডেল টি অ্যাক্সিলারেশন, রাইট? এই স্লোপ মানে ট্যান থিটা মানে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু দিস বাই দিস, মানে এটাকে নাম দিয়ে দিতে পারো তুমি ও এ বি সি ডি। না বুঝতে পারলে দেখো, এই ডিসি বাই এসি এটা তো স্লোপ, ডিসি বাই এসি এটা তো স্লোপ মানে ট্যান থিটা, মানে তুমি অ্যাক্সিলারেশন লিখতে পারো। তাহলে ডিসি কত হবে? এ ইন্টু এসি মানে আবার টাইম, এই টাইম, তার মানে এটা অ্যাকচুয়ালি এটি। তাহলে দেখো ভি হলো কতটা? এই এটি প্লাস ইউ, মানে ইউ প্লাস এটি। এটা প্রমাণ করে ফেলাম চট করে, ইউ প্লাস এটি। ওকে, এইটা হয়ে গেল। তাহলে পরেরটা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, এটা কি হবে? এরিয়া আন্ডার দ্য ভিটি গ্রাফ। এরিয়া করলেই চট করে পেয়ে যাবে এই গ্রাফের পুরো এরিয়াটা। তুমি ট্রায়াঙ্গেল প্লাস রেক্টেঙ্গেল করতে পারো, বা ট্রাপিজিয়ামের এরিয়া করতে পারো। এগুলো আর ডিটেলসে বলবো না, এগুলো বইতে যে কোনো আছে, চট করে দেখে নেবে, একটু রিভাইজ করে নেবে। তো এই রেক্টেঙ্গেলের এরিয়া কত হবে? তো ইউ আর টি, তাহলে এস ইকুয়াল টু ইউ টি, তুমি রেক্টেঙ্গেলের এরিয়া পেয়ে গেছো, এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ইউ ইন্টু টি, এটা তো টাইম। আচ্ছা, প্লাস এই ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ, এটা টাইম, আর এটা এটি, পারপেন্ডিকুলার আর বেস টাইম। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দেখে নিলাম চট করে। তো সিমিলারলি এই টাইমটাকে শুধু তাড়াতে হবে। এই রিলেশনটাও খুব সহজ প্রুভ করা, আর এটা তো প্রুভ করা খুবই সহজ। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো আমার মানে এই গ্রাফ থেকে প্রমাণগুলো আমরা জেনে নিলাম। এরপরে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটু দেখে নেব। ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটু দেখে নেব। ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটু দেখে নিলেই আমাদের মোটামুটি 1D এর থিওরিটা অনেকটাই মানে প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা প্রবলেমস করব কিছু। ইন্টিগ্রেশনের ফর্মুলা, ডেরিভেটিভের ফর্মুলাগুলো আশা করি মনে আছে। তো ইন্টিগ্রেশনের ফর্মুলা কী হবে? ইন্টিগ্রেশনের ফর্মুলা, তো ইন্টিগ্রেশনের প্রথম হচ্ছে তোমার x টু দি পাওয়ার n dx, সেটা কী হয়? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এটাই হয়, প্লাস সাম কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্টগুলো কেন হয় পরে বলছি। এটা তাহলে এইটা যদি হয়, ফর এক্সাম্পল আমি যদি করি, তাহলে ইন্টিগ্রেশন তুমি x dx কী হয়ে যাবে? এর পাওয়ার 1 আছে, তাহলে 1 প্লাস 1 হবে, তাহলে এক্সের পাওয়ার 1 প্লাস 1 2/2 প্লাস c x²/2। তো এইভাবে হবে, ঠিক আছে? এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। আর কি, এইভাবে আরও এক্সাম্পল দিতে পারি, যে ধরো t³ dt, এটা কি হয়ে যাবে ইন্টিগ্রেশন? তাহলে এটা পাওয়ার 1 বেড়ে যাবে, t⁴/4 প্লাস সাম কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এবার পরে ফর্মুলা, ln x এর ডেরিভেটিভ কত ছিল? ln x এর ডেরিভেটিভ ছিল 1/x। তাহলে সিমিলারলি 1/x এর ইন্টিগ্রেশন করলে অবভিয়াসলি ln x ফিরে পাবো।
জাস্ট উল্টো হবে। সিমিলারলি 1/x-এর ডেরিভেটিভ ছিল -1/x², তো -1/x² বা আমি 1/x² নিচ্ছি, তাহলে এটা -1/x প্লাস সাম কনস্ট্যান্ট হবে। এক্সপোনেনশিয়াল ফাংশন e⁻x dx, সেটা e⁻xই হবে প্লাস সাম কনস্ট্যান্ট। e⁻mx হলে e⁻mx dx, এগুলো সব প্রুভ করা যায়। এটা e⁻mx আর ডেরিভেটিভের সময় m মাল্টিপ্লাই হতো, এটা বাই m প্লাস সাম কনস্ট্যান্ট। ওকে, আর কি বলবো? এবার ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো একটু দেখে নেবে। ট্রিগোনোমেট্রিক ফাংশন সাইন থিটা বা সাইন এক্স ডিএক্স মাইনাস কস এক্স প্লাস সাম কনস্ট্যান্ট, কস এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস সাম কনস্ট্যান্ট। ওকে, তো এইভাবে সব হতে থাকবে। আর আদার ফর্মুলাগুলো তোমরা আর আমাদের যখন যা প্রয়োজন হবে সেগুলোই আমরা ডিসকাস করব। আর সব তোমরা বই থেকে, ম্যাথামেটিক্সের বইতে বা ফিজিক্সের বই থেকে একটু দেখে নেবে। ওকে, এইগুলো মেনলি আমাদের লাগবে, আর যখন যা লাগবে সেগুলো আমরা ডিসকাস করে নেব। আচ্ছা, প্লাস সি কেন দিচ্ছি সেটা একটু ডিসকাস করে নিই। প্লাস সি প্রত্যেকবার এই প্লাস সাম কনস্ট্যান্ট কেন দিচ্ছি, কারণ দেখো, আমি 5-এর ইন্টিগ্রেশন করলে কী পাবো আর 5x-এর ইন্টিগ্রেট করলে কী পাবো? ডেরিভেটিভ করো, ধরো 5x-এর ডেরিভেটিভ করছি ddx অফ 5x, তাহলে 5 আসছে। আর সিমিলারলি ddx অফ 5x প্লাস 2, এটাও কিন্তু 2-এর ডেরিভেটিভ 0 হবে, তাহলে 5 আসবে, রাইট? তাহলে এবার তাহলে কিন্তু 5কে ইন্টিগ্রেট করলে 5 কনস্ট্যান্ট, আর dx-এর ইন্টিগ্রেশন মানে কিছু নেই, x⁻0 dx ধরতে পারো, 1 মানে x⁻0, তাহলে x⁻0 প্লাস 1 বাই মানে 0 প্লাস 1, তাহলে x হবে জাস্ট। কিন্তু দেখো 5-এর ইন্টিগ্রেশন করলে 5x আসছে, কিন্তু 5x-এর ডেরিভেটিভ করলেও 5 আসছিল, আর 5x প্লাস 2-এর ডেরিভেটিভ করলেও 5 আসছে। কিন্তু ইন্টিগ্রেশন করে এই 5x-টা আসছে, কিন্তু 5x প্লাস 2টা আসছে না, মানে এটা +0 বা +2 যে কোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারে, তাই সাম কনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয় এটা। ওকে, ইন্টিগ্রেশন হয়ে গেল, আর থিওরিতে তেমন কিছু বলার নেই। আর মেনলি যেটা বললাম যে সব সময় যে ভেলোসিটি টাইমের ফাংশন থাকবে তা নয়, মানে এক্সের ফাংশন থাকলে তখন কিন্তু ভিডিএক্স করতে হবে। এই ধরনের প্রবলেম মেনলি যেই মেনে এসে থাকে, তো এই ধরনের প্রবলেমের সঙ্গেও পরিচিতি থাকতে হবে। ওকে, ঠিক আছে, চলো পরের ক্লাসে আমরা কিছু প্রবলেমস ডিসকাস করব 1 ডাইমেনশনের। তো পুরো থিওরিটা তোমরা কমপ্লিট করে নেবে, পরের ক্লাসে আমরা কিছু প্রবলেমস ডিসকাস করব।